নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। নেগেটিভ কীভাবে কমাবো, অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা নেগেটিভ কীভাবে কমাবো, বা বাড়িতে আমরা যে মক টেস্টগুলো দিচ্ছি 100 নম্বরের পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারছি 70টার মতো, তার মধ্যে দেখা গেলো 15 থেকে 16টা নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন নেগেটিভ হয়, ঠিক কী কী ভুলের জন্য আমাদের নেগেটিভগুলো হয়ে যায়, কী কী ভুলগুলো সংশোধন করে নিলে আমাদের নেগেটিভগুলো হবে না। এবং এখানে একটা বলে রাখি, 100 নম্বর পরীক্ষাতে সর্বোচ্চ 5 থেকে 6টা তুমি ভুল করবে, এর বেশি ভুল একদম করা যাবে। ভুল যদি বেশি করো তুমি তোমার যে নাম্বারটা তুমি পাবে সেই নাম্বার থেকে তোমার কমে আসবে। কারণ পুলিশের এক্সামগুলোতে 1/4 নেগেটিভ থাকে। ধরো তুমি 15-16টা যদি নেগেটিভ করো তাতে অলরেডি তোমার 4 নাম্বার কমে যায়। আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরির পরীক্ষাতে 0.05 0.01-এর নাম্বার ভ্যালু অনেকটাই, যে জায়গায় 4 নাম্বার মানে একটা মারাত্মক নাম্বার, তুমি কয়েক হাজার ছেলের পিছনে চলে যাবে। তো যে আমি কীভাবে নেগেটিভগুলো এড়িয়েছি বা তোমরা কীভাবে ফলো করবে, আজকের এই ভিডিওটাতে কীভাবে নেগেটিভ কমাতে হবে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে কারণটার জন্য আমাদের যে নেগেটিভ বেশি হয় সেটা হলো কাট অফ। দেখো, পরীক্ষার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকে দেখবে তোমরা অনেক কাট অফ ভিডিও দেখে নিয়েছো, বহু চ্যানেল থেকে অলরেডি কাট অফ ভিডিও রিলিজও হয়ে গেছে। অনেকেই বলে দিয়েছে 60 থেকে 70 কাট অফ আসবে, এবং তোমরা এটাও জানো যে কেপি কনস্টেবল প্রিলিমসে আগের বারে 67 কাট অফ এসেছিলো জেনারেলি, একটা হিউজ কাট অফ। তোমাদের মনের মধ্যে এটাই মাইন্ডসেট থেকে যায় যে আমাকে 65 থেকে 70 না পেলে আমি প্রিলিমস পাস করতে পারবো না। এই মাইন্ডসেট নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে যাও। স্বাভাবিক নিয়ম যে তুমি সবথেকে বেশি অ্যাটেম্প করার চেষ্টা করবে, কারণ কাট অফ নির্ভর করে আগের বছর কোশ্চেন অনেকটা সহজ ছিল, যার জন্য কাট অফটা অনেকটাই বেশি গেছে। দেখা গেলো তুমি এবছর যে পরীক্ষা দিচ্ছ এবারে কোশ্চেন অনেক হার্ড হয়েছে, তোমার মধ্যে স্বাভাবিক নিয়ম থাকবে সবথেকে বেশি অ্যাটেম্প করা, সে ভুলই হোক ঠিক হোক। এই মাইন্ডসেট নিয়ে তুমি পরীক্ষার হলে গেলে তোমার দেখা গেলো কোশ্চেনটা খুব হার্ড হয়েছে, তুমি বড় জোর 50 থেকে 60টার বেশি অ্যাটেম্প করতে পারছো না, কিন্তু তোমার মধ্যে যে মাইন্ডসেট যেটা আছে, তোমার যে কনসেন্স মাইন্ডটা, সে কিন্তু বলছে যে না, এত কম অ্যাটেম্পে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তোমাকে আরও বেশি অ্যাটেম্প করতে হবে, সে ভুলই হোক না কেন। তুমি কী করলে, আন্দাজে অ্যান্সার করা শুরু করলে এবং গেস করতে শুরু করলে। দেখা গেলো এই করে করে তুমি 10 থেকে 12টা এক্সট্রা আন্দাজে কোশ্চেনে অ্যাটেম্প করলে, তোমার তাহলে অ্যাটেম্প কত হলো, প্রায় 72 থেকে 75টা হয়ে গেলো। তোমার মাইন্ড কিন্তু এবার স্যাটিসফাইড হলো যে না, আমি 75টা অ্যাটেম্প করে আসতে পেরেছি। পরীক্ষার হলে কিন্তু তোমার নেগেটিভ কতগুলো হবে সেটা কিন্তু তোমার খেয়াল থাকে না, বাড়িতে যখন এসে তুমি অ্যান্সার কির সাথে মেলাবে তখন দেখা গেল 10 থেকে 12টা কি 15টা তোমার নেগেটিভ বেরিয়ে গেছে। এতে কী হলো, তোমার 4 থেকে 5 নম্বর কমে গেল। তোমার সবসময়ের জন্য এটাই মোটিভ থাকা উচিত, কাট অফ আগের বারে কত গেছে বা এবারে কত যাবে, কোন চ্যানেল কত কাট অফ বলেছে, এগুলো কোনো ধ্যান ধারণা না রেখে পরীক্ষা তুমি তোমার 100% দিয়ে আসবে। কোশ্চেন হার্ড হোক ইজি হোক, যতগুলো তুমি পারছো ততগুলোই করে আসবে। কারণ এখানে তুমি মাইন্ডসেট কোনোভাবেই তুমি ঠিক করবে না, কারণ কোশ্চেন কী হবে আমরা কেউ জানি না। তাই যতগুলো তুমি পারবে অ্যাকুরেট করে আসার চেষ্টা করো। নেগেটিভ যত কমে, যে আমি এই বলছি না যে নেগেটিভ একদম হবে না, নেগেটিভ সবারই হবে, সে যতই সতর্ক অবলম্বন করুক না কেন নেগেটিভ হয়, তবে 4 থেকে 5টা নেগেটিভের বেশি একদম করা যাবে না। তাই পরীক্ষার আগে কোনোভাবেই কাট অফ রিলেটেড কোনো ভিডিও দেখবে না, এতে তোমার কিন্তু ক্ষতিই হবে। পরে যে ভুলটা করি আমরা, ভালো করে কোশ্চেন পড়ি না, অপশান পড়ি না, দিয়ে অ্যান্সার করতে চাই। স্ক্রিনে তোমরা একটা কোশ্চেন দেখতে পাবে, যে একটা কোশ্চেন ছিল কেপি এই মেন্স 2022-এ, যে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়। এই যে নয়, না, এই কথাগুলো কিন্তু আমরা কোশ্চেন হলে 1 ঘন্টার সময় 100টা কোশ্চেন করতে হয়, ফলে আমরা কিন্তু অনেকটা তাড়াহুড়া থাকে, টাইমের একটা ব্যাপার থাকে, ওই না নয় কথাগুলো কিন্তু আমরা দেখতে পাই না, বা দেখতে পেলেও উপলব্ধি করতে পারি না। কোশ্চেনটা ছিল যে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়। 4টে অপশান আছে, 4টের মধ্যে কী হবে, 3টে এমন আছে যেটা কার্বন ডাইঅক্সাইডেরই ধর্ম, আর একটা যেটা আছে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়। ওই 4টে অপশানের মধ্যে থেকে তোমাকে যেটা নয় সেটা বের করতে হবে। ঠিক এই জায়গাগুলোতে তোমার ভুল হয়। তুমি দেখা গেলো দুটো জানো যে এটা কার্বন ডাইঅক্সাইড ধর্ম হয়, বাকি দুটো তুমি এলিমিনেট করতে পারছো না, তুমি কিন্তু এখানে গেস করে বা আন্দাজে করে তুমি করে আসো। তাই এখানে আমি সবসময় সাজেস্ট করব, না বা নয় যখন লেখা থাকবে সবসময়ের জন্য ভালো করে কোশ্চেনটা পড়বে। যদি তোমার মধ্যে না জানা থাকে ওই কোশ্চেনগুলো একদম অ্যাটেম্প করবে না,
মানে ওগুলো যত পারো অ্যাভয়েড করবে। যদি জানা থাকে তুমি করো, কিন্তু ওগুলোতে অ্যাভয়েড করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আমি নিজেই ভুল করেছিলাম ওই কার্বন ডাইঅক্সাইডের ধর্মণ ওই কোয়েশ্চেনটাতে, আমার নেগেটিভ ওখানে হয়েছিল। আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল যে নিচের কোনটি বা কোন প্রাণীতে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় না, আবার সেই না কথাটা আছে। মানে চারটে যে অপশানটা থাকবে, যেটা তিনটে হচ্ছে দেখা যায় আর একটা থাকবে দেখা যায় না। ঠিক এই কোয়েশ্চেনগুলো কিন্তু তাড়াহুড়োতে না কথা তো আমরা দেখতেই পাই না এবং অপশান এলিমিনেট করতে পারি না। মানে তোমাকে তিনটে অপশান আগে যে কোনো প্রকারে বের করতে হবে, যেটা দেখা যায়, যেটা দেখা যায় না সেটা অ্যান্সার হবে। এই কোয়েশ্চেনগুলোকে সবসময় জন্য খেয়াল রেখে করতে হবে। যদি না জানা থাকে অ্যাটেম্প না করাই হচ্ছে ভালো। তাই সবসময়ের জন্য আগে কোশ্চেন ভালো করে পড়বে, কোশ্চেনে কী বলেছে সেটা বোঝার চেষ্টা করবে এবং অপশানে কী দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করবে, দিয়ে তারপরে অ্যাটেম্প করবে। আর একটা উদাহরণ বলি, ধর একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে চারটে অপশান আছে। অপশান এতে দেওয়া আছে এ ঠিক, 2 নম্বর অপশানে দেওয়া আছে বি ঠিক, 3 নম্বর অপশানে দেওয়া আছে সি ঠিক এবং 4 নম্বর অপশানে দেওয়া আছে এ বি উভয় ঠিক। তুমি কোশ্চেনটা পড়ে কী হলে, প্রথমে দেখতে পেলে যে এ ঠিক, তুমি এ ঠিকই উত্তর দিয়ে চলে এলে, সে বাকি তিনটে অপশান দেখলে না, কারণ ডি অপশানে দেওয়া আছে এ বি উভয়ই ঠিক। সবসময় যেন এই কোয়েশ্চেনগুলোতে অ্যান্সার দেখবে উভয় ঠিকগুলোই হয়, এটা হয় নর্মালি, কিন্তু সবসময় যে হয় এমনটা না। তাই কোয়েশ্চেনের অপশানগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে যে ভুলটা আমাদের হয়ে থাকে, অনেক ছেলেমেয়ে দেখবে প্রথম 30 মিনিট কি 40 মিনিট পুরো কোয়েশ্চেনটা কি আগে সলভ করে নেয়, বুকলেটে কিন্তু টিক চিহ্ন দিয়ে থাকে যেটা অ্যান্সার হবে। তারপরে শেষের যে 10 থেকে 15 মিনিট সময় থাকে ওইটাই ওএমআরে গোল দাগ করে, এবং শেষের দিকে দেখবে অনেকটা মেন্টাল প্রেশার থাকে এবং স্যাররাও তাড়াহুড়া করে যে সময় এত বাকি এত বাকি। এতে কী হলো, তোমার অনেকটা মেন্টাল প্রেশার থাকলো, তুমি কী হলে আঁক পাক বা তাড়াহুড়োতে 2 এর বদলে 3 এর করে দিলে, যেখানে তুমি +1 পেতে সেখানে তোমার -2.5 হয়ে গেল। তাই তোমার উচিত হবে একটা কোশ্চেন সলভ করলে সাথে সাথে বুকলেটে টিক চিহ্ন দিলে এবং সাথে সাথে ওএমআরে গোল দাগ করলে। এতে কিন্তু তুমি যতগুলো অ্যাটেম্প করবে ততগুলোই ওএমআরে গোল দাগ। যে সবগুলো একসঙ্গে করে নিয়ে তারপরে ওএমআরে গোল দাগ করবে, এটা সবথেকে ভুল অ্যাপ্রোচ। এরপরে আরেকটা যেটা মস্ত বড় ভুল হয়, নিজের প্রতি কনফিডেন্স না রাখা। আর একটা কোশ্চেন আছে, 4টে অপশানের মধ্যে তুমি 2টো অপশান এলিমিনেট করে দিয়েছো, বাকি 2টো অপশানের মধ্যে তোমার কনফিউশন আছে, হলে এটা হতে পারে নতুবা ওটা হতে পারে। মানে তুমি কোনোভাবেই মনে হচ্ছে না এ হবে, আবার পরক্ষণ মনে হচ্ছে না বিয়ের উত্তরটা হবে, তুমি এলিমিনেট করতে পারছো না। তুমি শিওর জানো যে এ বির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তুমি পাশের তোমার ছেলেকে একজনকে জিজ্ঞেস করলে যে বন্ধু এর উত্তরটা কত হবে, সে বলে দিল যে বি হবে। তোমার কিন্তু মনের মধ্যে কথা একটু বেশি ছিল যে এ হওয়ার একটা প্রবাবিলিটি সবথেকে বেশি, তুমি তার কথা শুনে বি করে দিয়ে বির অ্যান্সার করে দিলে। তুমি জানো ওটা ঠিক, বন্ধু বলেছে পাশে, সে করেছে যেহেতু, বাড়ি গিয়ে দেখলে এর কোশ্চেনটাই ঠিক হলো, যেটা তোমার একটু বেশি মনে হয়েছিল এর কোশ্চেন হওয়ার জন্য। তাহলে নিজের প্রতি কনফিডেন্স রাখবে, অন্য কী বলছে ভুলও তো বলতে পারে। তাহলে এই কয়েকটা ভুল আমরা সবথেকে বেশি করে থাকি। প্রথমত কাট অফ ভিডিও একদম দেখবে না, কোশ্চেন ভালো করে দেখবে। আর পরীক্ষার হলে সবথেকে বড় হচ্ছে ছাড়তে জানতে হবে, কারণ 100টা কোশ্চেন তোমাকে সবগুলো করতে হবে না। তোমার কাট অফ কিন্তু দেবে 100 নম্বর পরীক্ষাতে 50, 55, 40 এরকম আছে, 100 কখনো কাট অফ আসবে না। তাই ছাড়তে জানতে হবে, যেগুলো হচ্ছে না ছেড়ে দাও, এবং আন্দাজ বা গেস করার প্রবাবিলিটিটা এগুলো সব কমিয়ে আনো, এগুলো তোমার কিন্তু ক্ষতিকারক। তাই এই নিয়মগুলো ফলো করো, এবং এগুলো কিন্তু বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় ফলো করো। যে একদিনে কিন্তু ফলো করলে হবে না, বাড়িতে বারবার মক টেস্টে ফলো করো, দেখবে পরীক্ষার হলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবং 100 নম্বর পরীক্ষাতে তোমাকে সর্বোচ্চ 4 থেকে 5টা নেগেটিভ আনতে হবে, এর বেশি যে 10-12টা করলে কিন্তু তোমার ক্ষতি। এইভাবে অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করো, দেখো নেগেটিভ অটোমেটিক কমে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।